তো বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখন যে অসময়ে ফুলকপি পাওয়া যায়, তো অসময়ে ফুলকপি, আলু আর মাছ দিয়ে আজকে ঝোল বানাবো। কাতলা মাছ নিয়েছি, আর খুব বড় সাইজেরই কাতলা মাছটা কেটে নিয়ে এসছে বাজার থেকে। তো বন্ধুরা, আজকে কাতলা মাছের পিসগুলো খুব বড় বড়। তো আজকে আমি ওই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল, ভিডিওটা দেখতে পাবো। তো এখানে আমি ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো। বন্ধুরা দেখুন, ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, আর এখানে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়ে একটু পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা চিরা আছে, ফোড়নে 5 ফোড়ন আছে, এখানে লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর নুন আছে, আর তেল তো লাগবেই। তা আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। সরষের জলটা গরম হয়ে গেছে, আমি 1 চিমটি হলুদ দিয়ে দেবো, দিয়ে ফুলকপিগুলো আমি ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়ে নেবো। বন্ধুরা, ফুলকপিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, তো আমি এবার তুলে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, ফুলকপিটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব। মাছটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটাকে আরেক পিঠ উল্টে দেবো। মাছটা এবার তুলে নিচ্ছি। এই তেলেতে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে একটু আলুর সঙ্গে ভেজে নেবো। টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা করছি, যেহেতু প্রচণ্ড গরম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আদা আর সর্ষে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো বাটিটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা আস্তে করে রেখেছিলাম, এবার একটু জোরে দেবো। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুলকপিটাও কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি একটু আস্তে করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা সিদ্ধ করা নেই, আলুটা সিদ্ধ হয়ে যাবে মতন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট মতন আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি, এবার আমি আবার একটু গ্যাসটা আস্তে করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি দেখছি, খুব সুন্দর দেখতেও লাগছে। বন্ধুরা, মাছের ঝোলটা একদম পুরো না জমে গেছে। আমি এবার নামিয়ে নেবো। তো আমি এখানে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অসময়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি বানিয়ে ফেললাম। তো এরকমভাবে আপনারাও বাড়িতে একবার অন্তত বানান, বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। আজকে যে আমি মাছের ঝোলের রেসিপিটা যে দেখালাম, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।